এ বান্দা, তোমাকে আমি আযাবের কথা বলেছি বলে ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না, এটা মনে করো না যে তোমাকে আমি মনে হয় একটাই অপশান দিয়েছি শুধু আযাবের। এটা শুধু কিন্তু না, আমি আল্লাহ তাআলা আযাবের কথা বলার পরপরই তোমার জন্য সুসংবাদ দিলাম। শুনে রাখো রে বান্দা, আমার যাকে ইচ্ছা হবে তাকে আমি জাহান্নামে দেব, যাকে ইচ্ছা তাকে আযাবে গ্রেফতার করব। এইটা নিয়ে টেনশন করার কারণ নাই। তাম দুনিয়ায় যত যা কিছু আছে তার সবচাইতে বেশি হলো আমার রহমত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝিয়েছেন, বান্দা শোনো, আমি কিন্তু আযাব দেওয়ার মালিক, আমি কিন্তু ক্ষমা করে দেওয়ার মালিক, কিন্তু বান্দা আমি যাকে খুশি তাকে আযাবের মধ্যে পাকড়াও করব। তাই বলে টেনশন করো না, আমার রহমত কিন্তু অত্যন্ত বেশি। এবার আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, টেনশনে পড়ে গেছো, কে কে রহমতের মধ্যে পড়বে, কাকে কাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, কাকে কাকে আল্লাহ তাআলা রহমতের মধ্যে নিয়ে আসবে, টেনশন করছো নাকি? আমি আল্লাহ তাআলা বলে দিলাম, শোনো, আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য ওই সমস্ত মানুষের জন্য সুন্দর করে আমি কারে কারে রহমত দেব, কারে কারে রহমতের মধ্যে নিয়ে আসবো, কোন কোন বান্দাকে আমি রহমতের কোলে টানবো। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা দুনিয়ায় থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীরা থাকবে। সমস্ত নবীর মধ্য থেকে কাকে কাকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে টেনে নিয়ে আসবে, এটা তোমার জানিয়ে দেই। শোনো, আল্লাহ বলছে, শোনো, আত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, যারা ইয়াত্তাকুনা, আমাকে যারা ভয় করবে, আমাকে যারা ভয় করবে, তাম দুনিয়ায় অন্য কোনো মানুষকে ভয় করবে না, কোনো রাজা বাদশাকে ভয় করবে না, কোনো এমপি মন্ত্রীকে ভয় করবে না, আমাকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার তার সমস্ত কাজকামগুলো কমপ্লিট করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমত দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। সুতরাং রহমত কিন্তু সবাই পাবে না, সবার নসিবে রহমত জুটবে না। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তি রহমত পাবে, এক নম্বর গুণ হওয়া লাগবে, ওই ব্যক্তি শুধুমাত্র আমাকে ভয় করবে। এখন কোন কোন সময় ভয় করবেন, কোন কোন সময় আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন? আমার ভাইরা, এই ভয়ের বিষয়ে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেছেন, এ দুনিয়ার ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার খবরদার, মুসলমান না হয়ে যেন কবরে যেও না। তাহলে মুসলমান হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার মতো ভয় করা। আপনার অর্থনৈতিক ব্যাপারে লেনদেনে আল্লাহকে ভয় করতে হবে, বিবাহ শাদীর মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, আপনার সমাজে বসবাস করতে যে অন্যের হক আদায়ের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, এই সমাজে থাকতে যে অর্থনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। শুধু তাই না, শুধু তাই না, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এই সিদ্ধান্ত যখন আপনি নেবেন তখন আল্লাহকে ভয় করতে হবে। ইচ্ছা মতো কাজ করা যাবে না, আল্লাহর ভয় করে করতে হবে। সমাজে যখন কোনো নেতা নির্বাচন হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ, যদি এই ব্যক্তিকে নির্বাচন করি, এই ব্যক্তি সুদ ঘুষ জিনা ব্যভিচার করবে, তাহলে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবে না, আল্লাহ রহমতের চাদর দিয়া আপনাকে ঢাকবে না। আর যদি আপনি চিন্তা করেন না, আল্লাহ বলেছে আমাকে ভয় করো, আল্লাহর ভয় করতে হলে সমাজের বুকে যে ব্যক্তির দ্বারা ভালো কাজ হবে, ভালো ভালো কাজ করবে, ওই ব্যক্তি যদি আপনি সাপোর্ট করেন, তার পক্ষে কথা বলেন, আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দেবে। সুবহানাল্লাহ।
শুধু শুধু মনে করে জান্নাতে যাব, শুধু শুধু মনে করে জান্নাতে পালায় চলে যাব। অত সোজা না। দুনিয়ায় কোনো একটা ফ্যাক্টরির মধ্যে পালায় ঢোকা যায়, কোনো একটা গানের আড্ডায় পালায় ঢোকা যায়, চতুর্দিকে গেটম্যান থাকে, এরপরও কোনোভাবে ঢোকা যায়। কিন্তু আমার ভাইরাম, কিয়ামতের মাঠে যখন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া, আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া এক কদম এক পা পর্যন্ত আপনি সামনে যেতে পারবেন না আমার ভাইরা। তাহলে যারা আল্লাহর রহমতের চাদর মধ্যে থাকবে, 1 নম্বর গুণ হলো তারা আল্লাহকে ভয় করবে। এবার 2 নম্বর গুণ, যদি তার অর্থ থাকে, যদি তার টাকা পয়সা থাকে, সবার জন্য না, 2 নম্বর গুণ হলো যদি তার টাকা থাকে, পয়সা থাকে, অর্থ থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, গাড়ি বাড়ি থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির জন্য আরেকটি সংবাদ আছে, ওয়ায়ুতুজ যাকাতা, ওই ব্যক্তির একটা গুণ থাকবে, সেই ব্যক্তি যাকাত প্রদান করবে। আমার ভাইরা, যাকাত প্রদান করতে হবে। যে টাকার পয়সার মালিক হবে, গাড়ি বাড়ির মালিক হবে, ব্যবসার মালিক হবে, তাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। যাকাতের টাকা যদি না দেন, আপনার ওই টাকা যদি আপনার সম্পদের মধ্যে থাকে, গোটা সম্পদগুলো সব নাপাক হয়ে যাবে। এরপরে আমার ভাইরা, 1 নম্বর গুণ হলো আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহকেই বিশ্বাস করতে হবে। এরপরে আরেকটি গুণ হচ্ছে যাকাত দিতে হবে যদি মাল থাকে। এরপরে বলছে ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, শোনো হে বান্দা, আর তার লাস্টের একটা গুণ আছে, আমি যাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো, ওদের আরেকটা গুণ আছে। ওই ব্যক্তিগুলা আমি আল্লাহ তাআলা আসমান থেকে যে বাণীগুলো নবীর উপরে নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের পরে 100 থেকে 100% বিশ্বাস স্থাপন করবে। কোরআনকে মিথ্যা কথা বলা যাবে না, কোরআনকে কোনো ভিজাল মার্কা বলা যাবে না। কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কথা সবগুলো বিশ্বাস করতে হবে। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথম বলেছি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দুনিয়ার মানুষে আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, এই মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জ নিয়ে বললাম, দুনিয়ার মানুষ যদি এভাবে এটাকে বিশ্বাস করতে পারে, এর উপরে আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই মানুষগুলাম কিয়ামতের মাঠে তাদেরকে আমি আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়া ঢেকে দেব। কান সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কোরআনকে বিশ্বাস করা মানে গোটা কোরআনুল কারীমকে তার জীবনে বাস্তবায়ন করা। কোরআনটা হলো আল্লাহর কিতাব। কোরআন এজন্য আসে নাই যে শুধু ঝাড়ফুঁকে ব্যবহার করা হবে, কোরআন শুধু এজন্য আসে নাই যে শুধুমাত্র বাবা মা মারা গেলে একটু তেলাওয়াত করতে হবে। কেউ মারা গেল, হুজুরের ফোন দিলাম, হুজুর বাসায় আসেন, আব্বা মারা গেছে, কোরআন তেলাওয়াত করেন। আমি এমপি মানুষ, এক এমপি মনে করেন কথার কথা, এমপি সাহেব বাবা অসুস্থ, ফোন দিচ্ছে মাদ্রাসায়, হুজুর একটু দয়া করে আসেন বাসায়। কেন? আব্বা অসুস্থ। কি করতে হবে? কোরআন তিলাওয়াত করুন। শুনেছি নাকি সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যু নাকি অত্যন্ত শান্তির সহিত হয়, ইমানে মৃত্যু হয়, তিলাওয়াত করুন। হুজুর এসে তিলাওয়াত শুরু করে দিল, তিলাওয়াত শুরু করলো, তিলাওয়াত চলতেছে সুন্দর করে। এরপরে কথার কথা বাবা মারা গেল। কয়দিন পরে বলল, হুজুর দাওয়াত থাকলো। কেন? এলাকায় 2 গরু 1 খাসি জবাই করে আমি এলাকার লোক সবার খাওয়াবো, মিলাদ দেব বাবার নামে। কেন? বাবাকে জান্নাতি করব তাই। বলে কোরআন খতম করেন বাচ্চাদের দিয়া, এটা কোরআন খতম করেন, এ কথা বলে। তখন হুজুর আর 1 খতম কোরআন পড়লো, 2 খতম হোক 1 খতম পড়লো, আবার 2 অনুষ্ঠান করলো। এইটাইকে মেন করে আমরা কোরআনকে রেখেছি, যে মনে করি মারা গেলে কোরআন, বেঁচে থাকলে মাঝে মধ্যে তিলাওয়াত করলে কোরআন, সকাল সন্ধ্যা তিলাওয়াত করব কোরআন, এই কোরআনে হক আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো তা বলছেন না। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি হলো মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পরে আখিরাতের জীবন যেটা আছে, সর্ব জায়গায় কেমন হবে তার একটা দর্পণ, তার একটা আয়না হচ্ছে কোরআন।
আমি সব বলে দিয়েছি। সুতরাং কোরআন থেকে সেগুলো নিয়ে নিয়ে তোমার জীবনে সেট করো, তুমি তোমার পরিবারে সেট করো, তুমি তোমার সমাজে সেট করো, তোমার ইউনিয়নে সেট করো, তোমার থানায় সেট করো, তোমার রাষ্ট্রে সেট করো। যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দেবো। কারণ সুবহানাল্লাহ। কোরআন দিয়ে খুলো, শুধু বাবার খতম পড়লেই কাজ হবে না। খতম পড়েন, সমস্যা নেই, কিন্তু আপনাকে মানতে হবে যার জন্য খতম পড়লেন সে ঠিকমতো নামাজই পড়ে না, আপনার বাবা ঠিকমতো নামাজই পড়ে না, কোরআনকে সাপোর্টই করতো না, কোরআনের রাজ পছন্দই করতো না, কোরআন দিয়ে বিচার ফয়সাল হোক পছন্দই করতো না, তার জন্য কোরআন পড়ে আপনি কী লাভটা দেবেন? এজন্য আল্লাহ তাআলা যে আয়াতগুলো বলেছেন যে তাহলে তোমরা তোমাদের জীবনকে সুন্দর করে কোরআন দিয়ে সাজাও। প্রাণের ভারে তাহলে আজকে পাইলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে ভরে দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, এরপরে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি এবং আমাদের অর্থ সম্পদ যার বেশি আসে জাকাত দিতে পারি, এরপরে যদি আমরা আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা হরফকে বিশ্বাস করি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা শুধু নামাজ কায়েম করলেই হবে না, শুধু নামাজ কায়েম করলেই হবে না, যাকাত শুধু প্রদান করলে হবে না। যখন মসজিদে আজান হয়ে যাবে তখন আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নাই। জামাতে নামাজ আদায় করার জন্য তোমার দোকান বন্ধ করতে হবে, তোমার ফ্যাক্টরি বন্ধ করতে হবে, তোমার নির্দেশে যত কর্মচারী কাজ করে সমস্ত কর্মচারীকে বলতে হবে আজান হয়েছে, কাজ স্টপ, নামাজ শুরু করো। এইটা যদি তুমি বলতে পারো তাহলে পরে আল্লাহ তাআলা তোমাকে রহমতের চাদর দিয়া ডেকে দিবে। আপনি ফ্যাক্টরি মালিক, আপনি বলছেন নামাজ আমার দরকার নাই, কাজ দরকার। আপনি এক জায়গার দায়িত্ব আছেন, আপনি সুপারভাইজার, আপনি সকলকে ডেকে বলছেন কাজ আমার দরকার, নামাজ দরকার নাই। আপনি একটা লাইন শিপ বলছেন কাজ দরকার, নামাজ দরকার নাই। মনে রাখবেন, কাজের সময়, নামাজের সময়, নামাজের সময় আজান হওয়ার পরে যাদের নামাজ পড়তে দেন নাই, যা নামাজ পড়তে পারে নাই, ওই মানুষগুলো কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নোটিশ দান করবে। কেমনে বাঁচবেন, কেমনে বাঁচবেন? যদি আপনি এমন চাকরি করেন যেখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, বলবেন ভাই পৃথিবীর সব ছাড়তে পারে কিন্তু আল্লাহর নামাজ আমি জীবনে ছাড়তে পারবো না। এমন যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে বড় ভালোবাসবে, আপনাকে বড় মহব্বত করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়ায় যখন আপনাকে পাঠাইছেন একটা না একটা রিজিকের ব্যবস্থা করেই আপনাকে পাঠাইছেন, রিজিক দিয়ে আপনাকে পাঠাইছেন। সুতরাং কোনো প্রকার রিজিকের চিন্তা করা যাবে না। এই জন্য মেহেরবানি করে রমজান মাস যার যার পরে জাকাত ফরজ, জাকাত আজকে হিসাব করা শুরু করবেন। যারা যারা আল্লাহকে ভয় একটু কম করি, আমরা আজ থেকে বেশি বেশি ভয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় কম, কথা বলতে হবে তাড়াতাড়ি। আমার ভাইরা, আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে কিন্তু একটু যাচাই বাছাই করি। একটা মেয়েও যদি একটা ছেলেকে ভালোবাসে, প্রেম করে, তো মেয়েটা ছেলে থেকে যাচাই করে, দেখি ওই ছেলেটা আমাকে প্রকৃত ভালোবাসে কি না। এজন্য মেয়ে বিভিন্ন রকম ফন্দি করে, অমুক জায়গার থেকে আমার এটা এনে দিতে হবে, তমুক জায়গার থেকে আমার এটা এনে দিতে হবে ইত্যাদি, মানে মেয়ে বলতে থাকে। ছেলেও ঠিক তাই, মেয়েকে ভালোবাসতে হলে ওই ছেলে যাচাই বাছাই করে যে মেয়েটা আমাকে সঠিকভাবে ভালোবাসে কি না, যাচাই বাছাই করে। অনেকগুলো মেয়ের ভিতরে একটা মেয়ে পছন্দ করে নেয় যে এই মেয়েটা শুধু আমাকেই ভালোবাসে আর অন্য কাউকে ভালোবাসে না, তাহলে তখন সে তাকে সিলেক্টেড করে। তা আল্লাহ তাআলা কি বোকা? আল্লাহ তাআলা কি বোকা? আল্লাহ তাআলা ঠিক অনুরূপভাবে দুনিয়ার বুকে মানুষকে পরীক্ষা করে কে আমাকে ভালোবাসে আর কে না বাসে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, তোরে সম্পদ বানাই দিলাম 5 লাখ, দেখি তুই আমার রাস্তায় ব্যয় করিস কি না করিস। পরীক্ষা। তোকে 5টা ছেলে দিলাম, কি 2টা কি 1টা, দেখি ছেলেকে আমার রাস্তায় চালাস নাকি বদদিনের দিকে চালাস। পরীক্ষা। তোকে আমি অনেক কিছু গাড়ি বাড়ি দান করলাম, দেখি এগুলো আমার রাস্তায় চালাস নাকি তোর ইচ্ছা মতো অন্য পথে চালাস। এগুলো হলো আপনার পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় পাত্র হতে হলে আপনাকে পরিপূর্ণ আল্লাহ যা বলেছে আপনাকে তাই মেনে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন।
এরপর আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলেন অতক্ষণ পর্যন্ত কেউ সফলকাম হতে পারবে না, কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সবচাইতে প্রিয় জিনিস যেটা থাকবে, অর্থ সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় যে জিনিসগুলো থাকবে ওইগুলো হিসাব নিকাশ করে যতক্ষণ পর্যন্ত সে যাকাত না দিবে, আমার রাস্তায় না ব্যয় করবে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সফলকাম হবে না। এই জন্য বাবা, গরিব মানুষ বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। অর্থ যার বেশি, হিসাবও তার বেশি। দুনিয়ায় মনে করি আমার মতো অর্থ করো নাই, আমি সবচেয়ে দামি মানুষ, এ ভাই দুনিয়ায় আপনার দাম থাকতে পারে, আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি যার নেকি হবে বেশি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য শুধু দুনিয়ার পুঁজি করলে হবে না, আখিরাতের পুঁজি আছে কিনা সেদিকেও আপনাকে আমাকে খেয়াল করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা তামাম দুনিয়ায় যত ঈমানদার আছে রে ভাই, যত ঈমানদার মানুষ আছে, আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, এদেরকে আল্লাহ ডেকে বলছেন এ দুনিয়ার ঈমানদাররা, তোমাদের বলি শোনো, তোমাদের ধন সম্পদ টাকা পয়সা আর তোমাদের সহায় সম্পত্তি সহ, তোমাদের স্ত্রী পুত্র সহ সন্তান সন্ততির জন্য তোমাদেরকে আমার জিকিরি থেকে গাফেল না করে। আল্লাহ তাআলা বলছে শোনো, তোমার সহায় সম্পদ টাকা পয়সা চাকরি বাকরি সহায় সম্পত্তি সন্তান সন্ততির জন্য আমি আল্লাহ তাআলা আমার জিকিরি থেকে তোমাদেরকে গাফেল না করে। আমার ভাইরা, আপনার চাকরি যদি আল্লাহকে ভুলায় যায়, ওই চাকরি দরকার নাই। আপনার সহায় সম্পত্তি, আপনার বিবি বাল বাচ্চা যদি তাদের কারণে আপনি আল্লাহকে ভুলে যান, আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দেবে না। আল্লাহ তাআলা বলছেন এরপরে ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা ধন সম্পত্তির জন্য সন্তান সন্ততির জন্য আমি আল্লাহ তাআলা আমাকে ভুলে যাবে, আমার জিকির করবে না, আমাকে ডাকবে না, নামাজ পড়বে না, যাকাত দিবে না, হজ করবে না, সমস্ত ইসলাম থেকে যখন সে দূরে সরে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার নিচে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য সহায় সম্পদ টাকা পয়সার জন্য কোনোভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জিকির থেকে যেন বিরত না রাখতে পারে। আমার ভাইরা, অনেক কথা বললাম, ওদিকে যাওয়ার সময় নাই। এবার আসুন, এই যাকাত আপনি কাকে কাকে দিবেন, যাকাত কারে কারে দিবেন, এ বিষয়েও কিন্তু আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। যাকাত দেওয়ার জন্য 8টা খাত আল্লাহ পাক বলে দিয়েছেন, 8টা খাতে যাকাত দিতে হবে। যাকাতের টাকা কে কে পাবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 8 জায়গায় যাকাত দিতে হবে। এই 8টা জায়গার কথা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কোন কোন মালে যাকাত দিবেন? 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রৌপ্য, এরপর নগদ টাকা পয়সা, ব্যবসার মাল আর ধান পাট ফসল, এরপরে হচ্ছে আপনার পশু পাখি যদি থাকে, গবাদি পশু, এগুলো যাকাত দিতে হবে। এখন গবাদি পশু তো মাঠে চড়ে না, এখন তো আমরা টাকা দিয়ে কিনে গরু পালি, ছাগল পালি, এজন্য এদের যাকাত লাগবে না। কিন্তু যেগুলো মাঠে চড়ে বেড়ায়, আসমানের নিচে ঘাস হয় আর খেয়ে খেয়ে বেড়ায়, এদের যাকাত দিতে হবে। যা ওদিকে না যায়, স্বর্ণের যাকাত 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য যদি আপনার থাকে, যদি তাও না থাকে, সে পরিমাণ টাকা যদি আপনার থাকে, তাহলে পরে হিসাব করে শতকরা 2.5 টাকা করে যাকাত দিতে হবে। 1000 টাকা থাকলে 250 টাকা, আর যদি টাকা থাকে 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে 2500 টাকা যাকাত দিতে হবে। যদি আপনাকে 1 লক্ষ টাকা আপনার থাকে, ওই 1 লক্ষ টাকা আপনার কাছে ছিল,
1 বছর আপনার সেই টাকা আপনার কাছেই আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে ওই 1 লক্ষ টাকার থেকে আপনাকে 2500 টাকা মানে 2500 টাকা জাকাত দিতে হবে। ওই 2500 টাকার মালিক আর আপনি না, ওই 2500 টাকার মালিক হচ্ছে ফকির মিসকিন। 2500 টাকার মালিক আর আপনি নেই। আল্লাহ কুরআন বলছে তোমার ওই টাকার মালিক আর হওয়া লাগবে না, ওইটা তুমি এখন ফকির মিসকিন ওদের দিয়ে দাও। কার কার দিতে হবে? আল্লাহ তাআলা বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ তাআলা বলছেন যাকাত দিতে হলে 1 নম্বর হচ্ছে লিল ফুকারা, যারা ফকির তাদেরকে আপনি যাকাত দিবেন, ফকিরদেরকে যাকাত দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদের যাকাত দিবেন। এই ফকির মিসকিন কারা, তাদের পরিচয় কি? ফকির বলা হয় ওই ব্যক্তিকে, ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার কিছু পয়সা অন্তত আছে, একেবারে নিঃস্ব না এমন ব্যক্তিকে ফকির বলেছেন। অর্থাৎ যার কাছে কিছু টাকা পয়সা আছে তাকে ফকির বলা হয়। মাল্লাহু শাইইন, যার কাছে কিছু আছে তাকে ফকির বলা হয়, কিন্তু চলার মতো বেশি টাকা নাই, গরিব মানুষ, এই ব্যক্তিকে ফকির বলা হয়, ঘর বাড়ি আছে। আর এবার মিসকিন কাকে বলে? মাল্লাইসা লাহু শাইউন, আর মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে, মিসকিন বলা হয় যার বাড়ি নাই, যার ঘর নাই, যার কিছুই নাই, একেবারে টাকা পয়সা কিছুই নাই, যার কোনো অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তিকে বলা হয় মিসকিন। বাড়ি থাকলেও আছে না থাকার মতো এরকম অবস্থা, এই গরিব মানুষ, যে এদেরকে বলা হয় মিসকিন। এখন এই লোকগুলোকে আপনি যাকাত দিবেন। যাকাত দেওয়ার জন্য আরও কথা বলছে, এরপর বলছে ওয়াল আমিলিনা আলাইহা, এরপরে যাকাত দেওয়া যাবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো। যাকাত ওঠায় এবং যাকাত বন্টন করে যে লোকজনগুলা, ওদেরকেও যাকাত দেওয়া যাবে। অর্থাৎ যাকাত ফান্ডে যারা চাকরি করে তাদের যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম, এবং বেধর্মীদেরকে ইসলামের মধ্যে টেনে আনার জন্য বেধর্মী যারা, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াফি রিকাব, এবং যদি কোনো গোলাম থাকে, গোলামকে আজাদ করার জন্য টাকা দেওয়া যেতে পারে। বর্তমান সময়ে গোলাম নাই, এজন্য এটা রহিত হয়ে গেছে। ওয়াল গরিমিনা, যদি কোনো ব্যক্তি, এমন ব্যক্তি থাকে, গরিব মানুষ যদি থেকে থাকে, ঋণ হয়ে গেছে, তাহলে তাকেও যাকাতের টাকা দেওয়া যায় ঋণ শোধ করার জন্য। কিন্তু আরাম আয়েশ করতে যে ঋণ হয়েছে এমন ব্যক্তিকে কিন্তু দেওয়া যাবে না। ওয়াফি সাবিলিল্লাহ, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ব্যবস্থাপনা করার জন্য যারা কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ওই ফান্ডে ওই সমস্ত ব্যক্তির জন্য যাকাতের টাকা দেওয়া যায় আছে। এই জন্য আমার ভাইরা, এই 8টা জায়গায় যাকাতের টাকা দেওয়া যাবে। যাকাত অবশ্যই দিতে হবে আমার ভাইরা, কোনোভাবে মিস করা যাবে না। যাকাতের গণনা নিয়ে ভাই আজকে কিন্তু একটুখানি সময় বেশি হয়ে যাবে। আমার ভাইরা, এই যাকাতের টাকা নিয়ে ছোট্ট একটা কথা আপনাদের বলতে চাই। আল্লাহ নবী একদিনকে তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে যাকাতের কথা আলোচনা করছেন। যাকাত দিলে এই লাভ হবে, না দিলে এই ক্ষতি হবে। সমস্ত লোকজনগুলো আল্লাহ নবীদের এই ওয়াজটা শুনতেছেন। আল্লাহ নবী বলে যাকাত দিলে টাকা নষ্ট হবে না, যাকাত দিয়ে টাকা পানিতে ডুববে না, যাকাত দিলে টাকা আগুনেও ফুটবে না। এমন ওয়াজ যখন নবীজি করছেন, ঠিক ওই মুহূর্তে একটা ইহুদি মহিলা ওই ধার দিয়ে যাচ্ছিলেন। ইহুদি মহিলা খেয়াল করে শুনে, কিরে আব্দুল্লাহর পোলা কি বলে, মুহাম্মদ কি বলে, ও তো জীবনে মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আজকে কোন কথা বলল? উনি বলতেছে যাকাত দিলে পরে নাকি মাল নষ্ট হবে না। ওই মহিলা এবার বাড়ি চলে গেলেন। তার কর্মচারী দপ্তরে খবর দিলেন, এ কর্মচারী শোনো, আমার যত মাল, যত টাকা পয়সা সব হিসাব করতে দেখো। এক এক করে সমস্ত সব হিসাব করা হলো। এবার করলেন কি আমার ভাইরাম, শতকরা 2.5 টাকা করে সমস্ত মালের তখন যাকাত দিয়া দিলেন। মাল যাকাত হয়ে গেল বাবা। এবার কিছুদিন পরে ব্যবসার জন্য ওই মহিলার 100 উট চলে গেল সিরিয়ায়, 100 উট গেছে সিরিয়ায়, আরও অনেক লোকের মাল গেছে এমনি করে সিরিয়ায় ব্যবসায়। সিরিয়ার থেকে ব্যবসা করে যখন সমস্ত লোকজন ফিরতেছে, প্রতিমধ্যে ডাকাতি হওয়া শুরু হয়ে গেছে। প্রতিমধ্যে ডাকাত দল অ্যাটাক করেছে, মাল সামানা চুরি হবে।
চুরি হওয়াও শুরু হয়ে গেছে। এদিকে মদিনায় খবর পৌঁছে গেল, এ মদিনাবাসী, এই মাত্র তোমাদের যার যার মাল গিয়েছিল সিরিয়ায় সমস্ত মালগুলো কিন্তু সব ডাকাতে নিয়ে নিল। এমন খবর যখন ছড়াইছে, কিছু লোক দৌড়ায় চলে গেছে ওই মহিলার বাড়ি। এই ইহুদি মহিলা, তুমি কি জানো তোমার যত মাল ছিল সব মাল কিন্তু ডাকাতে নিয়ে চলে গেছে? ওই মহিলা তোমার বলে, না আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস হয় না, ডাকাতে আমার মাল নেবে না। আমার মাল যদি ডাকাতে নেয়, আল্লাহ নবীর কথা মিথ্যা, মুহাম্মাদের কথা মিথ্যা, মুহাম্মাদের কথা মিথ্যা হতে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে বলেছে যে যদি কোনো ব্যক্তি যাকাত দেয় তার মাল নাকি কোনোদিন নষ্ট হবে না। এমন করে বলার পরে ওই মহিলা বলছে, তোমরা শান্ত থাকো, আমার বিশ্বাস মাল চুরি হবে না। এবারে বাবা কিছুক্ষণ পরে দেখা গেল, কিছু সময়ের পর দেখা গেল আস্তে আস্তে করে মদিনার দিকে সব মাল আসা শুরু হয়েছে। এবার দেখা গেল কারো কারো মাল নাই, কারো কারো কিছু কিছু মাল আছে, কারো কারো মাল নাই। এমন অবস্থা যখন শুরু হয়ে গেছে, ওই মহিলার যতগুলো উট ছিল 100 উট মাল বুঝায় একেবারে সুতা তার বাড়ির কাছে চলে এসেছে। কোন সুবহানাল্লাহ। এবার বলতেছে, কি ব্যাপার, তোমাদেরকে ডাকাতে ধরে নাই? তোমাদেরকে ডাকাতে ধরে নাই? বলে হ্যাঁ ডাকাতে ধরেছিল, সেটা আমাদের না, আমরা পথ দিয়ে আসতেছিলাম, আসতে আসতে হঠাৎ করে আমাদের যে নেতা উটটা আছে, সর্দার উটটা আছে, ওই উটের পায়ের নিচে একটা পাথর পড়েছিল, পাথরে আঘাত লাগা ওই উটটা জমিনে পড়ে গিয়েছিল। আমার ভাইরা, যখন নেতা উট বসে যায়, পিছনের সমস্ত উটগুলো বসে যায়। উনি বলছে যখন বসে পড়েছে সামনের সর্দার উট, সাথে সাথে আমাদের পিছনের সব উটগুলো বসে পড়েছিল। এই জন্য যেখানে চুরি হয়েছে ওই জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই, আমরা পৌঁছানোর আগেই সমস্ত মাল টাকা পয়সা চুরি হয়ে গেছে, আমরা সুন্দর করে বাসায় পৌঁছে গেছি। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য যাকাত দিলে মাল নষ্ট হয় না, যাকাত দিলে টাকা বাড়ে বাবা। এই জন্য অনুরোধ করব, যার যার টাকা পয়সা আছে ভাই হিসাব করবেন, বাড়িতে টাকা চাঁদি সোনা যা আছে, বর্তমান সময়ে আপনার 1 লক্ষ টাকার একটু বেশি যদি টাকা আপনার বাসায় থেকে থাকে, মেহেরবানি করে আপনি যাকাত দিয়ে দিবেন। আমার ভাইরা, সদকাতুল ফিতরও যদি কোনো কারো কাছে যদি টাকা থেকে থাকে, প্রতিটা ব্যক্তির জন প্রতিবার সদকাতুল ফিতর হচ্ছে 110 টাকা। 110 টাকা থাকলে আপনি সদকা ফিতর দিবেন। বাস, ওদিকে যাওয়ার আর সময় নেই ভাই। এবার এতেকাব সম্পর্কে বলি। এতেকাব করা, এটাকে বলা হয়েছে আপনার সমাজ থেকে যদি কেউ এতেকাব না করে, গোটা সমাজের সমস্ত লোকগুলো সব দায়ী হয়ে যাবে। এতেকাবে বসতেই হবে। এতেকাবের বিষয়ে আল্লাহ কোরআনও বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, এর জন্য এতেকাবে বসতে হবে। যদি কোনো ব্যক্তি এতেকাবে বসতে পারে তার কয়েকটা লাভ আছে। এতেকাব মানে হচ্ছে আপনাকে আবদ্ধ করা মসজিদের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারেক হয়ে আল্লাহ রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে এসে যারা বসে থাকবে, ওই ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলার ভাষায় এতেকাব বলা হচ্ছে। আমার ভাইয়েরা, এই এতেকাব যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা 5টি বিষয়ে তাদেরকে পুরস্কার দান করবে। 1 নম্বর হচ্ছে পুরস্কার হলো, যারা এতেকাবে বসবে ওই ব্যক্তির থেকে আপনার জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ 1 খন্দক সমান কত দূর? আল্লাহ নবী বলেন, 1 খন্দক সমান এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, আসমান যত দূর, আসমান যত দূর, 1 খন্দক সমান হচ্ছে আসমান পর্যন্ত বিশাল সীমানা যত দূর, এত দূর পর্যন্ত তার জাহান্নাম দূরে চলে যাবে। যদি কোনো ব্যক্তি বসতে পারে, তার এমনি করে 3টা পথ অতিক্রম করে জাহান্নাম চলে যাবে। এবার 2 নম্বর হলো, 2টা আমরা অনেকে হজ করার নিয়ত করেছি, কিন্তু টাকা নাই, পয়সা নাই, টাকা নাই, পয়সা নাই, হজ করার মতো তৌফিক আমাদের নাই, যেহেতু টাকা নাই। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এতেকাবে বসতে পারে, এতেকাবে বসতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা হজ কবুল, বড় হজ আর 2টা উমরার নেকি আল্লাহ পাকলা তার আমলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটু কষ্ট করে এতেকাবে বসে, হজ করলে যে নেকি হতো এটা 2টা দান করবে, আর উমরা করলে যে নেকি হতো এটাও 2টা দান করবে। এই জন্য বলবো, যারা ফিরে আসেন ভাই 20 রমজান মসজিদে এসে বসে পড়বেন। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদর হলো, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কদরটা অত্যন্ত
অত্যন্ত দামি। আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি কদরে। এই কদরের রাতটা কোনো ব্যক্তি যদি ইবাদত করতে পারে, কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, তাহলে পরে আল্লাহ তাআলা বলেছেন হাজার হাজার মাস ইবাদত করলে যত নেকি হয় সেই নেকি হবে। সেই নেকিটা হলো 83 বছর ও 4 মাস, 83 বছর ও তার 4 মাস, 83 বছর ও 4 মাস এক টানা যদি কোনো ব্যক্তি ইবাদত করে, বন্দেগী করে, মাত্র শুধুমাত্র এক রাত যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসতে পারে, 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এটা যদি বসতে পারে, আল্লাহ নবী বলেছেন তাহলে পরে এই একাধারে 83 বছর 4 মাস ইবাদত করলে পরে যে নেকি হতো ওই নেকিটা তারা আমলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এরপরে আমার ভাইরা 4 নাম্বার হলো ইতিকাফে যারা বসবে, এই ব্যক্তি ইতিকাফে বসার জন্য মসজিদ থেকে এসে বাইরে যেতে পারবে না, কিন্তু সমাজে ভালো ভালো কাজ হবে, মাহফিল হবে, দাওয়াতি কাজ হবে, জানাজা হবে, ওই জায়গায় ওই ব্যক্তি যেতে পারবে না। আল্লাহ নবী বলেন যেতে না পারলেও সমাজে যত ভালো ভালো কাজ হবে, যত দামি দামি কাজ হবে, আল্লাহ নবী বলেন যত ভালো ভালো কাজ হবে তারও একটা নেকি তার আমলনামায় যোগ হবে। কোন সুবহানাল্লাহ। এবার 5 নম্বর ভাই, 5 নম্বর হচ্ছে এটাই, যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসতে পারে তাহলে পূর্বের 4টি তো পাবেই। আর যেদিনকে ঈদের নামাজ পড়ে সে বাড়ি যাবে, ঈদের নামাজ যদি নাড়বে, ওই ঈদের দিন আল্লাহ তাআলা তাকে জীবনের গুনাহগুলো এমন করে মাফ করবে যেন আজ সর্বপ্রথম সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। কোন সুবহানাল্লাহ।